কিছুদিন আগে আমি গেছিলাম হচ্ছে তারাপীঠ। চলো দেখে নিই পুরো দিনে আমি কী কী খেয়েছি। সকালে ব্রেকফাস্টে করেছি হচ্ছে ইডলি অ্যান্ড সাম্বার। আই লাভ সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। ধোসা অ্যাভেলেবেল ছিল না ওই টাইমে, তো ওই জন্য এটা দিয়ে ব্রেকফাস্টে চালিয়ে নিয়েছি। ট্রেনে ওঠার সাথে সাথে মামি দিল আমাকে একটা চকলেট বিস্কিট খেতে খেতে আমি পাশে দিকে তাকিয়ে দেখলাম মামি দিদান সেম মোশনে বিস্কিট চিবাচ্ছে আমার মতো। তারপরে আসলো মুড়িওয়ালা, গোপাল বললো মাসি মুড়ি খাও। আমি বললাম পেট ভর্তি, তো এক প্যাকেটই কেন, যাতে আমরা তিনজনে মিলে ডিভাইড করে খেতে পারি। যার 90% মুড়ি আমি শেষ করেছি। আর এই ছোটোবেলাতে তোমরা মুড়ি দিয়ে দাঁত আমার মতো কারা কারা বানাতে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এরপর উঠলো লেবু চা। ট্রেনে বসে লেবু চা খাওয়ার মজা কিন্তু একটা আলাদাই, কিন্তু এই লেবু চাটা আলাদাই ছিল, কারণ এর মধ্যে দেওয়া ছিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আমি বলিনি, লেবু চা খেয়ে ফার্স্ট বললো আমার মামি। তারপর আমি খেয়ে বললাম হ্যাঁ সত্যি সত্যি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেওয়া, আর খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। রুমে চেক ইন করলাম, তারপরে অল্প ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করবো বলে। লাঞ্চে ছিল ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, আলু পোস্ত। এখানে দেখতে পাচ্ছ লেবু, পাঁপড় ভাজা, কাঁচকলা ভাজা ছিল, তার সাথে ডাবল ডিমের অমলেট। অনেকজন মিলে এসেছিলাম, প্রায় 10 জনের কাছাকাছি, ওই জন্য 2টো টেবিল নিয়ে খেতে বসেছিলাম। খাবার দাবার শেষ করে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিতে গেছিলাম। পুজো দিতে দিতে আমাদের সন্ধে হয়ে গেল। ঠাকুর দর্শন করলাম, তারপরে চলে আসলাম চা খেতে। তারাপীঠ যখনই আমি আসি এই দোকানটার চা আমি খাবোই খাবো। এটা মাটির হাঁড়িতে বানায় আর ভীষণ সুন্দর টেস্ট হয় চাটা। এটা তারাপীঠের যে ব্রিজটা রয়েছে ব্রিজের কাছেই বসে। তারপরে ভাই বোনরা বললো যে মোমো খাবে, পূজারিনীতে ঢুকলাম। পূজারিনীতে এত ভালো যে মোমো পাওয়া যায় আমি সত্যি কথা বলতে জানতাম না। ফার্স্ট টাইম ওদের জন্য আমরা ট্রাই করতে পারলাম, আমার ভাই বোনদের জন্য আর কি। এত ভালো মোমো আমি কলকাতাতেও অনেক জায়গায় খাইনি। যেরকম ভালো স্যুপ সেরকম টেস্টি মোমো। তোমরা যদি অবশ্যই আসো তারাপীঠ, এই পূজারিনীর মোমো কিন্তু অবশ্যই ট্রাই করো। তারপর কিনে এনেছিলাম অল্প ছোলা মাখা, যার মধ্যে টমেটো, শসা, পেঁয়াজ এই সমস্ত কিছু অনেক দেওয়া ছিল। আমি লঙ্কা দিতে বারণ করেছিলাম কারণ আমি ঝাল খেতে পারি না। আর বেশি মশলাপাতি ছিল না, শুধু লেবুর রস দিয়ে দিয়েছিলো, তো খুবই সুন্দর খেতে ছিল। আর এই ধরনের খাবার আমি খুব পছন্দ করি। আজকে সারাদিনে মোটামুটি আমি আমার ফেভারিট খাবারই খেয়েছি। রাত্রিবেলা মামা নিয়ে এসেছিলো ডিনারের জন্য চিকেন। তারাপীঠে এসে তুমি যদি চিকেন কিনে দাও, ওখানে দোকান আছে তারা বানিয়ে দেয়। আর এই চিকেনগুলো এত টেস্টি হয় খেতে, কিন্তু প্রচুর তেল দেয়। দেখতে পাচ্ছ এই তেলটা উপরে ভাসছিল বলে মামা ওটাকে আলাদা করে রেখে দিয়েছে। আর এখানে এখন মামা সবার জন্য আমাদের বাটিতে করে চিকেন বাচ্ছে। চিকেনের সাথে ছিল হচ্ছে রুমালি রুটি, তার সাথে স্যালাড। এখানে দেখতে হচ্ছে খাটে আমরা সবাই বসে পড়েছিলাম খেতে, কিন্তু সবাই হাতে করেই খেয়েছি। আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।